ওয়েলকাম টু জিপ্রি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের এসএলএসটি বাংলার যে নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের এসএসসি পরীক্ষা হতে চলেছে, সেই এসএসসি পরীক্ষার বাংলার আমি সমস্ত অধ্যায় একটা একটা করে আমি এমসিকিউ একটা অধ্যায়ের এমসিকিউ টেস্টগুলো তোমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। আর সে সঙ্গে এমসিকিউর যে প্রশ্নগুলো আমি উপস্থাপন করব তার অপশনগুলো বা সঠিক অ্যান্সারগুলো তোমরা নিজেরা কমেন্ট করেও জানাতে পারো। চলো, আজকের আমার এমসিকিউ ধর্মী প্রশ্নের বিশেষ অধ্যায় হলো বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়। এই বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়ের এখান থেকে মোট 96টা এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের কাছে উপস্থাপন করব। দেখো, আজকের সেই এমসিকিউ বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়ের প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলার প্রকৃত আদিবাসী হলো কারা? বাংলার প্রকৃত আদিবাসী কারা? অপশন এ হচ্ছে অপশন ক দ্রাবিড় গোষ্ঠী, অপশন খ প্রাক দ্রাবিড় গোষ্ঠী, অপশন গ অস্ট্রিক গোষ্ঠী, অপশন ঘ নিগ্রোডো গোষ্ঠী। এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? অপশন হয়ে যাবে সঠিক উত্তর অপশন খ প্রাক দ্রাবিড় গোষ্ঠী। প্রাক দ্রাবিড় গোষ্ঠী হচ্ছে বাঙালির প্রকৃত আদিবাসী গোষ্ঠী। চলো, পরের প্রশ্ন, প্রাক দ্রাবিড় গোষ্ঠীর লোকেরা যে ভাষায় কথা বলতো, প্রাক দ্রাবিড় গোষ্ঠীর লোকেরা যে ভাষায় কথা বলতো, অপশন ক সাঁওতাল ভাষা, অপশন খ কোরফু ভাষা, অপশন গ অস্ট্রিক ভাষা, অপশন ঘ আর্য ভাষা। কোনটা সঠিক উত্তর হবে? অপশন গ সঠিক উত্তর হবে অস্ট্রিক ভাষা। প্রাক দ্রাবিড় গোষ্ঠীর লোকেরা যে ভাষায় কথা বলতো তা হলো অস্ট্রিক ভাষায়। বেশ, পরের প্রশ্ন চলো। প্রশ্ন হচ্ছে, অস্ট্রিক ভাষার বর্তমান প্রতিভূ হলো কোন ভাষা? অস্ট্রিক ভাষার বর্তমান প্রতিভূ হলো অপশন ক মুন্ডারি ভাষা, অপশন খ আর্য ভাষা, অপশন গ দেখো, অপশন খ আর্য ভাষা, অপশন গ দ্রাবিড় ভাষা, অপশন ঘ ইরানি ভাষা। এর মধ্যে সঠিক উত্তরটা কোনটা হবে? চলো, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক। অপশন ক সঠিক উত্তর, অর্থাৎ মুন্ডারি ভাষা। অস্ট্রিক ভাষার বর্তমান প্রতিভূ হলো মুন্ডারি ভাষা। পরের প্রশ্ন হচ্ছে যে নৃতাত্ত্বিক পর্যায় নির্ণয়ের জন্য রক্তের গুণগত দিক দিয়ে কটি ভাগে ভাগ করা যায়? নৃতাত্ত্বিক পর্যায়ের নির্ণয়ের জন্য রক্তের গুণগত দিক দিয়ে কটি ভাগে ভাগ করা যায়? অপশন ক হচ্ছে 4 ভাগে, অপশন গ 5 ভাগে, অপশন খ 5 ভাগে 7 ভাগে, অপশন গ 5 ভাগে, অপশন ঘ 3 ভাগে। কোনটা সঠিক উত্তর হবে? অপশন খ সঠিক উত্তর, 7 ভাগে। কেমন? 7 ভাগে ভাগ করা যায়। নৃতাত্ত্বিক পর্যায় নির্ণয়ের জন্য রক্তের গুণগত দিক দিয়ে কটি ভাগে ভাগ করা যায়? 7 ভাগে ভাগ করা যায়। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিষয়গুলির কোনটি নৃতাত্ত্বিক পর্যায় নির্ণয়ের কাজে লাগে না? নিম্নলিখিত বিষয়গুলির কোনটি নৃতাত্ত্বিক পর্যায় নির্ণয়ের কাজে লাগে না? অপশন ক মাথার চুলের বৈশিষ্ট্য, অপশন খ মুখের গঠন, অপশন গ চোখের রং, আর অপশন ঘ পরিবারের অর্থনৈতিক ভিত্তি। কোনটা সঠিক উত্তর হবে? অপশন ঘ সঠিক উত্তর হবে। অপশন ঘ সঠিক উত্তর, পরিবারের অর্থনৈতিক ভিত্তি। পরিবারের অর্থনৈতিক ভিত্তি হলো তোমার বিষয়গুলি, যে নিম্নলিখিত বিষয়গুলি নৃতাত্ত্বিক পর্যায়ে নির্ণয়ের কাজে লাগে, সেটা হলো কি পরিবারের অর্থনৈতিক ভিত্তি। বেশ, পরের প্রশ্ন দেখো, দেহের দৈর্ঘ্যের নিরিখে মানুষকে কটি ভাগে ভাগ করা যায়? দেহের দৈর্ঘ্যের নিরিখে মানুষকে কটি ভাগে ভাগ করা যায়? অপশন ক 3 ভাগে, অপশন খ 5 ভাগে, অপশন গ 4 ভাগে, অপশন ঘ 6 ভাগে, 2 ভাগে। কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে তোমাদের অপশন খ 5 ভাগে। অর্থাৎ দেহের দৈর্ঘ্যের নিরিখে মানুষকে কটি ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়। পরের প্রশ্ন দেখো, চুলের বৈশিষ্ট্যতার দিক দিয়ে মানুষের চুলগুলিকে সাধারণত কয় শ্রেণীতে ভাগ করা যায়? অপশন ক হচ্ছে 5 ভাগে, 5টি, অপশন খ 2টি, আর এরপরে দেখো অপশন গ 3টি, আর অপশন গ 4টি। এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? এর মধ্যে সঠিক উত্তর হবে তোমার অপশন গ 3টি। প্রশ্ন দেখো, গায়ের রং অনুযায়ী মানুষকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? গায়ের রং অনুযায়ী মানুষকে অপশন ক 7টি, অপশন খ 4টি, অপশন গ 3টি, অপশন ঘ 4টি। সঠিক উত্তরটা হবে তোমাদের অপশন গ 3টি শ্রেণীতে ভাগ করা যায়। পরের প্রশ্ন দেখো, যে দেহের দীর্ঘতা অনুযায়ী মানুষকে কয় ভাগে ভাগ করা যায়?
অপশন ক 7টি, অপশন খ 4টি, অপশন গ 3টি আর অপশন ঘ 5টি। কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে ঘ 5টি। 5টি শ্রেণীতে ভাগ করা যায়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে ভারতে জনসমুদ্রে সমূহের প্রথম স্তর কোনটা? ভারতের জনসমূহের প্রথম স্তর কোনটা? অপশন ক চার্য, অপশন ঘ অস্ট্রিক, অপশন গ নেগ্রিডো, অপশন ঘ মঙ্গোলিয়া। কোনটি? সঠিক উত্তর হবে অপশন গ নেগ্রিডো। ভারতের জনসমূহের প্রথম স্তর হলো নেগ্রিডো স্তর। ভারতের জনসমূহের প্রথম স্তর হলো নেগ্রিডো স্তর। পরের প্রশ্ন দেখো, হরিবংশ গ্রন্থে পুরুবংশের বলি রাজার যতগুলি পুত্র ছিল বলে মনে জানা যায়? অপশন ক 7টি, অপশন খ 5টি, অপশন গ 10টি আর অপশন ঘ 3টি। সঠিক উত্তর হবে তোমাদের অপশন খ। অপশন খ সঠিক উত্তর 5টি। বেশ, পরের প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে বলি রাজার 5 পুত্রকে যে নামে অভিহিত করা হয়? বলি রাজার 5 পুত্রকে অপশন ক বালেয় ক্ষত্রিয়, অপশন খ বালেয় পুত্র, অপশন গ বালেয় তনয়, অপশন ঘ বালেয় সন্তান। অপশন নম্বর ক সঠিক উত্তর তোমাদের বালেয় ক্ষত্রিয়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে দৈব কথাটির কোন ভাষার অন্তর্গত? দৈব কথাটি কোন ভাষার অন্তর্গত? অপশন ক ইন্দো ইউরোপীয় ভাষা, অপশন খ ইন্দো ইরানীয় ভাষা, অপশন গ ইন্দো ইরানীয় আর অপশন ঘ হচ্ছে প্রাচীন ইন্দো ইউরোপীয়। অপশন কোন অপশনটা সঠিক উত্তর হবে তোমাদের? অপশন গ হবে সঠিক উত্তর। অপশন গ সঠিক উত্তর, ইন্দো ইরানীয় ভাষা। ইন্দো ইরানীয় ভাষা তোমাদের সঠিক উত্তর। বেশ, পরের প্রশ্ন দেখো, মায়া বা ইন্দ্রজাল শক্তি বিশেষভাবে কাদের দায়িত্বে? মায়া বা ইন্দ্রজাল গোষ্ঠী বিশেষত কাদের আয়ত্তে? মায়া ও ইন্দ্রজাল শক্তি বিশেষভাবে কাদের আয়ত্তে? অপশন ক হচ্ছে দেবপন্থীদের, অপশন খ অসুরপন্থীদের, অপশন গ আর্যপন্থীদের, অপশন ঘ মঙ্গোলীয়পন্থীদের। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন খ অসুরপন্থীদের। পরের প্রশ্ন দেখো, বঙ্গ শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায়? বঙ্গ শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায়? অপশন ক হবে ঐতরীয় অরণ্যকে, অপশন খ সামবেদে, অপশন গ ঋগ্বেদে আর অপশন ঘ ঐতরীয় ব্রাহ্মণে। কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তরে 15 প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ক। অপশন ক হবে সঠিক উত্তর। ঐতরীয় অরণ্যকে বঙ্গ শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো, আর্যরা যতগুলি উপাসক গোষ্ঠীতে বিভক্ত আছে কত? 3টি, 2টি এবং 5টি আর 4টি। সঠিক উত্তর কোনটা হবে তোমাদের? অপশন খ সঠিক উত্তর হবে তোমাদের 2টি। আর্যরা যতগুলি উপাসক গোষ্ঠীতে বিভক্ত ছিল 2টি উপাসক গোষ্ঠীতে বিভক্ত ছিল। 2টি তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন চলো, পরের প্রশ্ন বলা হচ্ছে যে আর্যরা দেব উপাসক ছাড়াও আর কিসের উপাসক ছিলেন? অপশন ক অসুর উপাসক, অপশন খ 2টি আর মায়া উপাসক আর এখানে একটা অপশন দিতে ভুলে গেছে, 2টি। আর্যরা দেব উপাসক ছাড়াও আরও কিসের উপাসক ছিলেন? দেখো কিসের উপাসক ছিলেন? অসুর উপাসক না মায়া উপাসক না বিষ্ণু উপাসক ছিলেন? সঠিক উত্তর কি হবে তোমরা জানো? আরেকটা অপশন এখানে ছেড়ে গেছে, এই অপশনটা হলো ইন্দ্র উপাসক। এখানে কেটে দিয়ে তোমরা লিখে দেবে ইন্দ্র উপাসক। ইন্দ্র উপাসক, ইন্দ্র উপাসক। দেখো ক হচ্ছে অসুর উপাসক, খ হচ্ছে ইন্দ্র উপাসক, গ হচ্ছে মায়া উপাসক, ঘ হচ্ছে বিষ্ণু উপাসক। এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? অপশন ক সঠিক উত্তর হবে অসুর উপাসক। আর্যরা দেব উপাসক ছাড়াও আর কিসের উপর উপাসক ছিলেন? অসুর উপাসক ছিলেন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে সংস্কৃত শব্দটির প্রথম ব্যবহার লক্ষ্য করা যায় কোন গ্রন্থে? ঐতরীয় অরণ্যকে, খ ঐতরীয় ব্রাহ্মণে, সামবেদে না যজুর্বেদে? অপশন খ সঠিক উত্তর ঐতরীয় ব্রাহ্মণে। ঐতরীয় ব্রাহ্মণে সংস্কৃত শব্দটির প্রথম ব্যবহার লক্ষ্য করা যায় ঐতরীয় ব্রাহ্মণে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে রিচিয়ালস এলিমেন্টস ইন পপুলেশনস গ্রন্থটির রচয়িতাকে?
রেশিয়ালস এলিমেন্টস ইন পপুলেশন গ্রন্থটি রচয়িতা হলেন অপশন ক ডক্টর বিরাজ শঙ্কর গুহ, অপশন খ রমাপ্রসাদ চাঁদ, অপশন গ দিলীপ কুমার বিশ্বাস, অপশন ঘ এইচ রিজেলে। কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন ক, তোমাদের সঠিক উত্তর হবে অপশন ক সঠিক উত্তর, ডক্টর বিরাজ শঙ্কর গুহ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন দেখো যে দক্ষিণ পশ্চিম সীমান্তবঙ্গের কথ্য উপভাষাটি কি? দক্ষিণ পশ্চিম সীমান্তবঙ্গের কথ্য উপভাষাটি হলো অপশন ক বরেন্দ্রী, অপশন ক কামরূপী, অপশন ক ঝাড়খণ্ডী, অপশন ক রাঢ়ী। এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? এর মধ্যে সঠিক উত্তর অপশন গ, তোমাদের সঠিক উত্তর অপশন গ হচ্ছে সঠিক উত্তর, ঝাড়খণ্ডী। পরের প্রশ্ন দেখো, বৈদিক সাহিত্যের অসুররা ছিল অপশন ক নর্ডিক গোষ্ঠী, অপশন খ অষ্ট্রিক গোষ্ঠী, অপশন গ অলবীয় গোষ্ঠী, অপশন খ দ্রাবিড় গোষ্ঠী। কোনটা সঠিক উত্তর হবে? অপশন গ হচ্ছে সঠিক উত্তর, অলপীয় গোষ্ঠী, অলপীয় গোষ্ঠী। পরের প্রশ্ন দেখো, খুব লম্বা 22 নম্বর প্রশ্ন দেখো, খুব লম্বা মানুষের উচ্চতা হয় 1720 মিলিমিটার, 1721 মিলিমিটারের বেশি, 1720 থেকে 1721 মিলিমিটারের মধ্যে, 1720 থেকে 20 মিলিমিটারের কম। কোনটা সঠিক উত্তর হবে? তোমাদের সঠিক উত্তর কোনটা হবে? 22-এর খ সঠিক উত্তর হবে 1721 মিলিমিটারেরও বেশি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে আর্য মঞ্জুশ্রী মূলকল্প নামক প্রাচীন গ্রন্থটি যে ধর্মের? আর্য মঞ্জুশ্রী মূলকল্প নামক প্রাচীন গ্রন্থটি হলো অপশন ক হিন্দু গ্রন্থে, অপশন খ মুসলিম গ্রন্থে, অপশন গ জৈন গ্রন্থে, অপশন ঘ বৌদ্ধ গ্রন্থে। সঠিক উত্তরটি হবে তোমাদের অপশন গ, সঠিক উত্তর হবে জৈন ধর্মে, জৈন ধর্মে। পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, জৈন ধর্ম হবে না এখানে, এটা হবে গিয়ে বৌদ্ধ ধর্মে, বৌদ্ধ ধর্মে। কেমন? পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্নটাই দেখো, প্রাচীন অসুর বা আসিরীয় রাষ্ট্রের নাম প্রধান উপাস্য দেবতার নাম কি? অপশন ক ইন্দ্র, ব্রহ্মা, অসুর, বরুণ। এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হবে অপশন গ, সঠিক উত্তর হবে অসুর। পরের প্রশ্ন দেখো, আদি অস্ট্রালদের সঙ্গে মিল আছে অপশন ক অস্ট্রেলিয়ার বর্তমান মানুষদের, অপশন খ অস্ট্রেলিয়ার আদিম মানুষদের, অপশন গ অস্ট্রেলিয়ার উত্তর সীমান্তবর্তী মানুষদের, অপশন গ অস্ট্রেলিয়ার দক্ষিণ সীমান্তবর্তী মানুষদের। কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন খ, অপশন খ তোমাদের সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়ার আদিম মানুষদের। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে 26 নম্বর প্রশ্ন, দ্রাবিড়রা ছিল মূলত ভারতের বাইরে থেকে আসা প্রথম জনগোষ্ঠী। অপশন ক ভারতের আদিমতম আদিবাসী, অপশন ক ভারতের মিশ্র জনগোষ্ঠী, অপশন ক এগুলির কোনোটাই নয়। এর সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন ক, ভারতের বাইরে থেকে আসা প্রথম জনগোষ্ঠী। দ্রাবিড়রা ছিল ভারতের বাইরে থেকে আসা প্রথম জনগোষ্ঠী, আর্যরা নয়। দ্রাবিড়রা প্রথমে প্রবেশ করেছিল ভারতে, তারপরে আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 খ্রিস্টাব্দ নাগাদ রাশিয়ার উরাল পর্বতের পাদদেশ থেকে আর্যরা প্রবেশ করেছিল ভারতবর্ষে। এর পরের প্রশ্ন দেখো, এর পরের প্রশ্ন হলো আর্য ভাষাভাষী নর্ডিকরা ছিল অপশন ক উত্তর রাশিয়ার তৃণভূমির আদিবাসী, অপশন ক উত্তর এশিয়ার তৃণভূমির আদিবাসী, অপশন ঘ দক্ষিণ এশিয়ার তৃণভূমি আদিবাসী, অপশন ঘ দক্ষিণ ভারতের আদিবাসী। কোনটা সঠিক উত্তর হবে? তোমাদের সঠিক উত্তর হবে অপশন খ উত্তর এশিয়ার তৃণভূমির আদিবাসী। বেশ, পরের প্রশ্ন দেখো, 28 নম্বর প্রশ্ন হচ্ছে অসুরপন্থীগণ উন্নত সভ্যতার অধিকারী যে সাহিত্যের এর নিদর্শন পাওয়া যায়, তাহলে অপশন ক দ্রাবিড় সাহিত্যে, অপশন খ বৈদিক সাহিত্যে, অপশন গ অসুরীয় সাহিত্যে, অপশন গ মঙ্গোলীয় সাহিত্যে। কোন সাহিত্যে অসুরপন্থীগণ উন্নত সভ্যতার অধিকারী যে সাহিত্যের নিদর্শন পাওয়া যায় তা হলো অপশন খ বৈদিক সাহিত্যে। অসুরপন্থীগণ উন্নত সভ্যতার অধিকারী যে সাহিত্যের নিদর্শন তা হলো বৈদিক সাহিত্যের নিদর্শন। পরের প্রশ্ন দেখো, 29 নম্বর প্রশ্ন হচ্ছে নৃতত্ত্ববিদ ফন আইক স্টাতের মতে ভারতবর্ষে যে কটি নরগোষ্ঠীর রক্ত প্রবাহ সঞ্চালিত হচ্ছে তাহলে অপশন ক 6টি, অপশন খ 5টি, অপশন গ 3টি, অপশন গ 12টি। এর মধ্যে সঠিক উত্তরটা হবে কোনটা? সঠিক উত্তর হবে অপশন গ, সঠিক উত্তর 3টি, অপশন গ সঠিক উত্তর 3টি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে যে বাংলার নামটি জাতির শাসনকালে সূচনা লগ্নে চালু হয়েছিল। অপশন ক মুসলমান, অপশন ক ইংরেজ, অপশন ক ফরাসি, অপশন গ কোনোটিই নয়।
অপশন ক তোমাদের সঠিক উত্তর মুসলমানদের। পরের প্রশ্ন দেখো, শিরসূচক সংখ্যা অনুপাত অনুযায়ী মানুষের মাথাকে যতগুলি শ্রেণীতে ভাগ করা যায়? অপশন ক 4টি, অপশন খ 5টি, অপশন গ 2টি, অপশন ঘ 3টি। অপশন ঘ সঠিক উত্তর তোমাদের 3টি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে 32 নম্বর প্রশ্ন। 1945 খ্রিস্টাব্দে ডি.এন. মজুমদার সমীক্ষা অনুযায়ী ব্রাহ্মণ, বৈদ্য ও নমশূদ্রদের মধ্যে যে বর্গের রক্তই প্রধান? তা হলো অপশন ক এ এ বা গ্রুপ, অপশন খ বি গ্রুপ, অপশন গ ও গ্রুপ, অপশন ঘ এ বি গ্রুপ। সঠিক উত্তর তোমাদের হবে অপশন গ ও গ্রুপ। পরের প্রশ্ন দেখো, যে পরবর্তীকালে ডি.কে. সেনের সমীক্ষা অনুযায়ী ব্রাহ্মণদের মধ্যে যে বর্গের রক্তই প্রধান ছিল? অপশন ক গ্রুপ এ, গ্রুপ বি, অপশন খ গ্রুপ বি, অপশন গ গ্রুপ ও, অপশন ঘ গ্রুপ এ বি। এর মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন গ ও গ্রুপ। পরের প্রশ্ন চলো, পরের প্রশ্ন হচ্ছে যে ডি.এন. মজুমদারের সমীক্ষা অনুযায়ী কায়স্থদের মধ্যে যে বর্গের রক্তই প্রধান? তাহলে 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে যে অপশন ঘ সঠিক উত্তর, বি। প্রশ্নটি ছিল ডি.এন. মজুমদারের সমীক্ষা অনুযায়ী কায়স্থদের মধ্যে যে বর্গের রক্তই প্রধান ছিল? তাহলে অপশন ঘ সঠিক উত্তর, বি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে সংখ্য বণিক ও উপজাতি সম্প্রদায়ের মধ্যে যে বর্গের রক্ত প্রধান? তাহলে অপশন এ, অপশন ক এ বর্গ, অপশন খ এ বি বর্গ, অপশন গ বি গ্রুপ বা বি বর্গ, ঘ ও গ্রুপ বা ও বর্গ। বেশ, এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সরি, অপশন ক হচ্ছে সঠিক উত্তর, এ গ্রুপ। পরের প্রশ্ন দেখো, আর্য মঞ্জুশ্রী মূলক গল্প গ্রন্থটি যে শতাব্দীর রচনা? আর্য মঞ্জুশ্রী মূলক গল্প গ্রন্থটি যে শতাব্দীর রচনা সেটা হলো 7ম শতক, 9ম শতক, 6ষ্ঠ শতক, 8ম শতক। এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ সঠিক উত্তর, অর্থাৎ 8ম শতকের। পরের প্রশ্ন দেখো, অস্ট্রিক ভাষার এরূপ নামকরণের কারণ কি? অস্ট্রিক ভাষা এরূপ নামকরণের কারণ হলো অপশন ক ভাষার বিস্তৃতি পাঞ্জাব থেকে প্রশান্ত মহাসাগরের ইস্টার দ্বীপ পর্যন্ত, অপশন খ ভাষার বিস্তৃতি পাঞ্জাব থেকে পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত, অপশন গ দুটোই ঠিক, অপশন ক কোনোটিই ঠিক নয়। এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন ক সঠিক উত্তর, ভাষার বিস্তৃতি পাঞ্জাব থেকে প্রশান্ত মহাসাগরের ইস্টার দ্বীপ পর্যন্ত। পরের প্রশ্ন হচ্ছে, পরের প্রশ্ন 38 নম্বর প্রশ্ন হচ্ছে আলপীয় গোষ্ঠীভুক্ত অসুরদের বাংলাদেশে আসার কারণ? আলপীয় গোষ্ঠীভুক্ত অসুরদের বাংলাদেশে আসার কারণ হলো অপশন ক বাণিজ্য, অপশন খ ভ্রমণ, অপশন গ খাদ্য বস্তুর চাহিদা, অপশন গ সবকটি। এর মধ্যে সঠিক হচ্ছে বাণিজ্য, সঠিক অপশন হচ্ছে বাণিজ্য। বেশ, পরের প্রশ্ন ছিল প্রাচীন বাংলার বণিকরা যে নামে পরিচিত ছিল? প্রাচীন বাংলার বণিকরা যে নামে পরিচিত ছিল তাহলে এক ক ভট্ট, খ বণিক, গ হট্ট, ঘ কোনোটিই নয়। এর মধ্যে সঠিক উত্তর হবে তোমাদের গ, অপশন গ হচ্ছে সঠিক উত্তর, হট্ট। হট্ট নামে পরিচিত ছিল প্রাচীন বাংলার বণিকরা, যে নামে পরিচিত ছিল হট্ট নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 40, হট্টদের বর্তমানে কি বলা হয়? হট্টদের বর্তমানে বলা হয় ক হাটি, খ ভট্ট, গ হচ্ছে বণিক শ্রেণী, ঘ হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ক হাটি। ভট্টদের বর্তমানে কি বলা হয়? হাটি নামে বলা হয়, হাটি নামে পরিচিত। হট্টরা বর্তমানে হাটি নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় হাটি পদবিশিষ্ট জাতি এখনো বর্তমান আছে? অপশন ক হচ্ছে দেখো বাঁকুড়া, অপশন খ বীরভূম, অপশন গ পুরুলিয়া, অপশন গ বর্ধমান। এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখো অপশন ঘ হবে সঠিক উত্তর, বর্ধমান। পরের প্রশ্ন দেখো, হাটি শব্দটি যে শব্দের রূপান্তর তা হলো হিট, অপশন ক হাটুস, অপশন গ হাটুস, অপশন গ হটুস। কোনটা হবে? অপশন ঘ হবে তোমাদের অপশন খ হবে সঠিক উত্তর, অর্থাৎ হাটুস নামে ছিল, হাটুস নামে পরিচিত। এখানে বানানটা একটু মিস্টেক, ভুল হয়ে গেছে। দেখো বানানটা হবে হাটুস, ভয়াকার টয় টয় হস্য দন্তস, হাটুস।
হাট্টুস হয়কার টয়টসু দন্তস হাট্টুস নামে পরিচিত ছিল। হাটি শব্দটি যে শব্দের রূপান্তর হলো হাট্টুস শব্দের রূপান্তর। বেশ, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন, অসুর বণিকরা বাংলাদেশ থেকে যা হরণ করে জগতের সর্বত্র সভ্যতার সূচনা করেছিলেন। তাহলে অপশন ক সোনা, অপশন খ রূপা, অপশন গ লৌহ, অপশন খ তাম্র। এর মধ্যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশন ঘ তাম্র, অর্থাৎ তামা। তামা। পরের প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে 44 নম্বর প্রশ্নের উত্তর দেখো ও প্রশ্ন দেখো। অসুররা যাদের অনুসরণে ভারতবর্ষে এসেছিল বলে অনুমান করা হয়। অসুররা যাদের অনুসরণে ভারতবর্ষে এসেছিল বলে অনুমান করা হয়। অপশন ক হচ্ছে দ্রাবিড়, অপশন ক অস্ট্রিক, অপশন ক আর্য, অপশন ঘ কোনোটি নয়। এর মধ্যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে দ্রাবিড়। অসুররা যাদের অনুসরণে ভারতবর্ষে এসেছিল বলে অনুমান করা হয় তাহলে দ্রাবিড়। পরের প্রশ্ন দেখো। 35 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ারসন আর্য ভাষাকে যে কটি ভাগে ভাগ করেছেন। গিয়ারসন আর্য ভাষাকে যে কটি ভাগে ভাগ করেছেন তাহলে অপশন ক 4টি, অপশন খ 2টি, অপশন ক 5টি, অপশন ক 3টি। এর মধ্যে সঠিক উত্তর তোমাদের অপশন খ সঠিক উত্তর 2টি। গিয়ারসন আর্য ভাষাকে যে কটি ভাগে ভাগ করেছেন তাহলে 2টি ভাগে ভাগ করেছেন। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হলো 46 নম্বর প্রশ্ন। গিয়ারসনের মতানুযায়ী গুজরাটি, মারাঠি, ওড়িয়া, বাংলা ও অসমিয়া ভাষা সমূহ যার অন্তর্গত। তাহলে অপশন ক হচ্ছে আর্য ভাষা, অপশন খ বৈদিক ভাষা, অপশন গ বহির্বর্তী আর্য ভাষা, অপশন গ অন্তর্বর্তী আর্য ভাষা। এর মধ্যে সঠিক উত্তরটা তোমাদের কি হবে? 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ বহির্বর্তী আর্য ভাষা। কেবল গিয়ারসনের মতানুযায়ী গুজরাটি, মারাঠি, ওড়িয়া, বাংলা ও অসমিয়া ভাষা সমূহ যার অন্তর্গত তা হলো বহির্বর্তী আর্য ভাষা। পরের প্রশ্ন দেখো 47 নম্বর প্রশ্ন দেখো। গিয়ারসনের মতানুযায়ী হিন্দি ও রাজস্থানী ভাষা সমূহ যার অন্তর্গত। অপশন ক হচ্ছে অন্তর্বর্তী আর্য ভাষা, অপশন খ বৈদিক ভাষা, অপশন গ বহির্বর্তী আর্য ভাষা, অপশন ঘ হচ্ছে আর্য ভাষা, অপশন ক অন্তর্বর্তী আর্য ভাষা। অন্তর্বর্তী আর্য ভাষা। গিয়ারসনের মতানুযায়ী হিন্দি ও রাজস্থানী ভাষা সমূহ যার অন্তর্গত হলো অন্তর্বর্তী আর্য ভাষা। পরের প্রশ্ন দেখো। যে গ্রন্থে বাংলা ভাষাকে অসুর জাতির ভাষা বলা হয়েছে। অপশন ক হচ্ছে বাংলার ইতিহাসের ধারা, অপশন খ বাঙালির ইতিহাস, অপশন গ আর্য মঞ্জুশ্রীমূলক কল্প, অপশন গ কোনোটি নয়। এর মধ্যে কোনটি সঠিক উত্তর? 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন গ আর্য মঞ্জুশ্রী কল্পমূলক। আর্য মঞ্জুশ্রীমূলক কল্প, অর্থাৎ যে গ্রন্থে বাংলা ভাষাকে অসুর জাতির ভাষা বলা হয়েছে, অসুর জাতির ভাষা বলা হয়েছে আর্য মঞ্জুশ্রীমূলক কল্প। বেশ, পরের প্রশ্ন 49 প্রশ্নে চলে এলাম আমরা। 49 প্রশ্নের প্রশ্নটা দেখো। যে বেদে প্রাচ্য দেশের লোকেদের ব্রাত্য বলা হয়েছে। অপশন ক হচ্ছে ঋগ্বেদে, অপশন খ সামবেদে, অপশন গ অথর্ববেদে, অপশন গ কোনোটি নয়। এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ অথর্ববেদে। অর্থাৎ অথর্ববেদে প্রাচ্য দেশের লোকদের ব্রাত্য বলা হয়েছে, প্রাচ্য দেশের লোকদের ব্রাত্য বলা হয়েছে। দেখো 50 নম্বর প্রশ্নটা দেখো। পঞ্চবিংশতি ব্রাহ্মণ অনুযায়ী ব্রাত্যরা যে ভাষায় কথা বলতো। অপশন ক প্রাচীন প্রাকৃত, অপশন খ বৈদিক, অপশন খ প্রাকৃত উদ্ভূত, অপশন খ আর্য বা যজুর্বেদ। এর মধ্যে সঠিক উত্তরটা দেখো। এর মধ্যে সঠিক উত্তরটা হবে অপশন গ সঠিক উত্তর প্রাকৃত উদ্ভূত। প্রাকৃত উদ্ভূত। 51 নম্বর প্রশ্ন দেখো। 51 প্রশ্ন। আর্য মঞ্জুশ্রীমূলক কল্প নামক গ্রন্থে বাংলা ভাষাকে যে জাতির ভাষা বলা হয়েছে। অপশন ক হচ্ছে নর্ডিক, অপশন খ অসুর, অপশন খ দ্রাবিড়, অপশন ঘ মঙ্গোলি। সঠিক উত্তরটি হবে তোমাদের অপশন খ অসুর জাতির ভাষা। অসুর জাতি ভাষা বলে উল্লেখিত করা হয়েছে। 52 নম্বর প্রশ্ন দেখো। আর্যবর্তের লোক যদি তীর্থযাত্রা উপলক্ষে বাংলাদেশে আসতো তাহলে তাকে যে যজ্ঞ সম্পাদন করে শুদ্ধ হতে হতো। তাহলে ক পুনষ্টম, খ অশ্বমেধ, অপশন গ ক ও খ ভুল, ক ভুল খ ঠিক। এর মধ্যে কোনটি দেখো ক ভুল হতে পারে আর খ ঠিক। ক ভুল খ ঠিক। আর অপশন ঘ হচ্ছে কোনোটিই নয়। এর মধ্যে সঠিক উত্তরটা হবে তোমাদের অপশন ক পুনষ্টম। অপশন ক হবে পুনষ্টম। পরের প্রশ্ন দেখো। 53 নম্বর প্রশ্ন হচ্ছে বৈদিক আর্যরা যা খেত না তা হলো ক মাংস, খ গোমাংস, তা হচ্ছে পরের প্রশ্ন অপশন দেখো গ মাছ, ঘ মাংস। এর মধ্যে সঠিক উত্তরটা হবে তোমাদের অপশন গ মাছ। অপশন গ হবে সঠিক উত্তর মাছ। পরের প্রশ্ন দেখো।
অস্ট্রিক ও দ্রাবিড় ভাষাভাষী লোকেরা যা খেতে ভালোবাসতো তা হলো ফলমূল। অস্ট্রিক ও দ্রাবিড় ভাষাভাষী লোকেরা যা খেতে খুব ভালোবাসতো তা হলো ফলমূল, মাছ, মাংস সবগুলি। এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তোমাদের? অপশন খ তোমাদের সঠিক উত্তর, মাছ। অস্ট্রিক ও দ্রাবিড় ভাষাভাষী লোকেরা যা খেতে খুব ভালোবাসতো তা হলো মাছ খেতে ভালোবাসতো। পরের প্রশ্ন দেখো, অস্ট্রিক দ্রাবিড় ভাষাভাষী লোকেরা কাকে শ্রদ্ধার চোখে দেখতো? অপশন ক হচ্ছে মাছ, অপশন খ হচ্ছে গাছ, অপশন গ হচ্ছে গরু, অপশন গ হচ্ছে কোনোটিই নয়। এর মধ্যে সঠিক উত্তর হবে তোমাদের, সঠিক উত্তর হবে অপশন গ, সঠিক উত্তর গরু। অপশন গ সঠিক উত্তর গরু। অস্ট্রিক দ্রাবিড় ভাষাভাষী লোকেরা কাকে শ্রদ্ধার চোখে দেখতো? গরুকে শ্রদ্ধার চোখে দেখতো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে যে ক্রিয়ায় বৈচিত্র্যের বাঙালির দক্ষতা সুবিদিত। চর্মশিল্প ক্রিয়া, দারু শিল্প ক্রিয়া, রন্ধন শিল্প ক্রিয়া সবগুলি। অপশন গ হচ্ছে সঠিক উত্তর। অপশন 56 নম্বর প্রশ্নে অপশন গ হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ রন্ধন শিল্প ক্রিয়া, রন্ধন শিল্প ক্রিয়ায়। পরের প্রশ্ন দেখো, বাঙালির আহারে কত রকমের ব্যঞ্জন ব্যবহৃত হতো? বাঙালির আহারের অপশন ক 50, অপশন খ 10, অপশন গ 40, অপশন খ 64। সঠিক উত্তর হবে 64। বাঙালির আহারে কত রকমের ব্যঞ্জন ব্যবহৃত হতো? 64টি। 58 নম্বর প্রশ্ন হচ্ছে যে অস্ট্রিক ও দ্রাবিড় গোষ্ঠীর ধর্মীয় সংস্কারের অন্তর্ভুক্ত ছিল মৃত্যুর উত্তর জীবনে বিশ্বাস, পিতৃপুরুষের পূজার পাশাপাশি। দেখো কি বলা হচ্ছে, অস্ট্রিক ও দ্রাবিড় গোষ্ঠীর ধর্মীয় সংস্কারের অন্তর্ভুক্ত ছিল মৃত্যু উত্তর জীবন বিশ্বাস, পিতৃপুরুষের পূজার পাশাপাশি কোন কোন দেবতার উৎসব? দেখো অপশন ক হচ্ছে দেবতা সম্পর্কিত অনেক উৎসব, খ কৃষি সম্পর্কিত অনেক উৎসব, গ উভয়ই, আর অপশন ক হচ্ছে কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে তোমাদের খ, সঠিক উত্তর হবে কৃষি সম্পর্কিত অনেক উৎসব হতো। অস্ট্রিক ও দ্রাবিড় গোষ্ঠীর ধর্মীয় সংস্কারের অন্তর্ভুক্ত ছিল মৃত্যু উত্তর জীবন বিশ্বাস আর পিতৃপুরুষের পূজার পাশাপাশি কৃষি সম্পর্কিত অনেক উৎসব হতো। পরের প্রশ্ন দেখো, 59 নম্বর প্রশ্ন হচ্ছে যে এশিয়া মাইনর ইরান ও ভারতে বসতি স্থাপন করেছিল। কারা স্থাপন করেছিল? অসুরপন্থীরা, দেবপন্থীরা, উভয়পন্থীরা, কোনোটিই নয়। 59 প্রশ্নের উত্তর হচ্ছে অসুরপন্থীরা। এশিয়া মাইনর ইরান ও ভারতে বসতি স্থাপন করেছিল অসুরপন্থীরা। পরের প্রশ্ন দেখো, 60 নম্বর প্রশ্ন দেখো, আদিম অস্ট্রেলীয়দের সঙ্গে অনেকটা মিলে প্রাচীন সংস্কৃতি ও পুরাণ সাহিত্যে উল্লেখিত আছে। অপশন ক চণ্ডাল সম্প্রদায়ের বর্ণনা, খ গন্ধর্বদের বর্ণনা, গ দেবজাতির বর্ণনা, গ নিষাদ জাতির বর্ণনা। এর মধ্যে সঠিক উত্তরটা কোনটা হবে? এর মধ্যে সঠিক উত্তর তোমাদের নিষাদ জাতির বর্ণনা, নিষাদ জাতির বর্ণনা। কেমন? পরের প্রশ্ন দেখো, বৃহদ্ধর্ম পুরাণ রচিত হয়েছে অপশন ক 15 শতকে, অপশন ক 13 শতকে, অপশন ক 14 শতকে, অপশন ক 18 শতকে। এর মধ্যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশন খ, সঠিক উত্তর হবে অপশন ক 13 শতকে। অপশন খ হচ্ছে 13 শতকে। 62 নম্বর প্রশ্ন হচ্ছে নিগ্রো জাতির পর এই দেশে আসে। অপশন ক গ্যালিমঙ্গোলয়েড, অপশন ক মঙ্গোলয়েড, অপশন ক প্রোটো মঙ্গোলয়েড, অপশন ক প্রোটো অস্ট্রোলয়েড। এর মধ্যে সঠিক হবে উত্তর হবে তোমাদের অপশন নম্বর ঘ হচ্ছে সঠিক উত্তর, আচ্ছা প্রোটো অস্ট্রোলয়েড। প্রোটো অস্ট্রোলয়েড। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে নিগ্রো জাতির পর এই দেশে আসে কারা? প্রোটো অস্ট্রোলয়েড। পরের প্রশ্ন দেখো, 63 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের মাথার আকৃতিকে বোঝানো হয় যার সাহায্যে। মানুষের মাথার আকৃতিকে বোঝানো হয় অপশন ক মস্তিষ্কের তুলনামূলক বিশ্লেষণ, খ শিরোসূচক সংখ্যা, গ মস্তিষ্কের ব্যবচ্ছেদ, ঘ হচ্ছে শিরোসূচক বিশ্লেষণ। এর মধ্যে সঠিক উত্তরটা তোমাদের হবে অপশন খ শিরোসূচক সংখ্যা। শিরোসূচক সংখ্যা থেকে মানুষের মাথার আকৃতিকে বোঝানো হয় যার সাহায্যে শিরোসূচক সংখ্যা থেকে। 64 নম্বর প্রশ্ন দেখো, 64 নম্বর প্রশ্ন হচ্ছে আলফিয়ারা ছিল অপশন ক দেবজাতির গোষ্ঠী, খ অসুর জাতির গোষ্ঠী, গ কিরাত জাতির গোষ্ঠী, ঘ আর্য ভাষা গোষ্ঠী। এর মধ্যে সঠিক উত্তরটা হবে অপশন খ অসুর জাতীয় গোষ্ঠীর। পরের প্রশ্ন দেখো যে অস্ট্রিক শব্দগুলি বাংলা শব্দভাণ্ডারে যে নামে পরিচিত। অপশন ক হচ্ছে বিদেশি যে শব্দ, অপশন খ সংকর শব্দ, অপশন গ তৎসম শব্দ, অপশন গ দেশি শব্দ। এর মধ্যে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশন ঘ, সঠিক উত্তর দেশি শব্দ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে বাংলার আদি সমাজ ছিল বাণিজ্য ভিত্তিক। অপশন ক বাণিজ্য ভিত্তিক, অপশন খ কৌমভিত্তিক, অপশন গ শিল্পভিত্তিক, অপশন গ কৃষি ভিত্তিক। বাংলার আদি সমাজ ছিল কৌমভিত্তিক। বাংলার আদি সমাজ ছিল কৌমভিত্তিক।
কেমন? অপশন নম্বর খ সঠিক উত্তর। বাংলা আদি সমাজ ছিল কৌমভিত্তিক। পরের প্রশ্ন দেখো, বেদের রচয়িতা কারা? অ্যাকচুয়ালি দেখো, বেদের রচয়িতা অপশন ক নর্ডিক গোষ্ঠীর মানুষেরা, না আলোগিয়ারা, না নর্ডিক ও আলফ্রেদের মিশ্র গোষ্ঠীর মানুষেরা, না নর্ডিক ও দ্রাবিড় গোষ্ঠীর মানুষেরা। এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? এর মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের কোনটা? 67 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ক, অর্থাৎ বেদের রচয়িতা নর্ডিক গোষ্ঠীর মানুষেরা। বেদের রচয়িতা কারা ছিল? বেদের রচয়িতা ছিল নর্ডিক গোষ্ঠীর মানুষেরা। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন হচ্ছে 68 নম্বর প্রশ্ন হচ্ছে, নৃতত্ত্বের বিচারে যারা প্রায় সমগোত্রীয়, নৃতত্ত্বের বিচারে প্রায় সমগোত্রীয় কারা ছিল? ব্রাহ্মণ ও কায়স্থ, আদি অস্ট্রাল ও আলফীয়, ব্রাহ্মণ ও পুন্ড্র, বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমান। এর মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন ঘ সঠিক উত্তর, বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমান। পরের প্রশ্ন দেখো 69 নম্বর প্রশ্ন দেখো, পাল রাজ্যতে বাংলার প্রধান ধর্ম কি ছিল? পাল রাজ্যতের বাংলার প্রধান ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম, শাক্ত ধর্ম, ব্রাহ্মণ ধর্ম, কোনোটিই নয়। এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন ক বৌদ্ধ ধর্ম। পাল রাজ্যতের বাংলার প্রধান ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে যে যাদের বেঁটে বলা হয়, যাদের বেঁটে বলা হয় তাদেরকে কি বলা হবে? দেখো, তাদের যে মানুষের উচ্চতা 1450 থেকে 1480 মিলিমিটারের মধ্যে, বা যে মানুষের উচ্চতা 1450 থেকে 1581 মিলিমিটারের মধ্যে, যে মানুষের উচ্চতা 1480 থেকে 1580 মিলিমিটারের মধ্যে, আর অপশন ঘ উপরের কোনোটিই নয়। এর মধ্যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে যে অপশন খ সঠিক উত্তর হবে, যে মানুষের উচ্চতা 1450 থেকে আর 1581 মিলিমিটারের মধ্যে, 1450 থেকে 1581 মিলিমিটারের মধ্যে। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন চুল, সোজা চুল যে জাতির মধ্যে দেখা যায়, 71 নম্বর প্রশ্ন হচ্ছে, 71 নম্বর প্রশ্ন হচ্ছে সোজা চুল যে জাতির মধ্যে দেখা যায় তা হলো গ আলপীয় জাতির মধ্যে, খ অষ্ট্রীয় জাতির মধ্যে, গ মঙ্গোলীয় জাতিরগুলির মধ্যে, ঘ নর্ডিক গোষ্ঠীর মধ্যে। অপশন গ হচ্ছে সঠিক উত্তর, মঙ্গোলীয় জাতিগুলির মধ্যে। পরের প্রশ্ন দেখো, কোঁকড়া চুল যে জাতির মধ্যে দেখা যায়, কোঁকড়া চুল যে জাতির মধ্যে দেখা যায় তা হলো অপশন ক নিগ্রো জাতিসমূহের মধ্যে, অপশন খ নর্ডিক জাতির মধ্যে, মঙ্গোলীয়, অপশন গ মঙ্গোলীয় জাতিগুলির মধ্যে, অপশন ঘ আলপীয় জাতির মধ্যে। এর মধ্যে সঠিক উত্তরটা হবে তোমাদের অপশন ক সঠিক উত্তর হচ্ছে নিগ্রো জাতিসমূহের মধ্যে। পরের প্রশ্ন দেখো 73 নম্বর প্রশ্ন, নৃতাত্ত্বিকদের কাজ হলো কোনো জনগোষ্ঠীর ভাষার বিবর্তনের আলোচনা করা, কোনো জনগোষ্ঠীর ভাষার বিবর্তনের আলোচনা করা। অপশন ক গেল, অপশন খ কোনো জনগোষ্ঠীকে নৃতাত্ত্বিক পর্যায়গত করা, আর অপশন গ হচ্ছে কোনো জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক ইতিহাসকে বিশ্লেষণ করা, আর অপশন ঘ হচ্ছে উপরের সবগুলি ঠিক। এর মধ্যে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশন খ সঠিক উত্তর, কোনো জনগোষ্ঠীকে নৃতাত্ত্বিক পর্যায়গত করা, কোনো জনগোষ্ঠীকে নৃতাত্ত্বিক পর্যায়গত করা। কেমন? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে 74 নম্বর প্রশ্ন, বৈদিক সাহিত্যে উল্লেখিত পণিরা যে জনগোষ্ঠীর লোক, কি বলা হলো? যে বৈদিক সাহিত্যে উল্লেখিত পণিরা যে জনগোষ্ঠীর লোক, তারা হলো অপশন ক মঙ্গোলীয় জনগোষ্ঠী লোক, না অপশন ক দ্রাবিড় জনগোষ্ঠীর লোক, না গ নর্ডিক জনগোষ্ঠীর লোক, না ঘ উপরোক্ত কোনোটিই নয়। অপশন খ সঠিক উত্তর, দ্রাবিড় জনগোষ্ঠীর লোক। দ্রাবিড় জনগোষ্ঠীর লোক ছিল, দ্রাবিড় জনগোষ্ঠীর লোক। বৈদিক সাহিত্যে উল্লেখিত পণিরা যে জনগোষ্ঠীর লোক তা হলো দ্রাবিড় জনগোষ্ঠীর লোক। পরের প্রশ্ন দেখো 75 নম্বর প্রশ্ন হচ্ছে যে উচ্চ শ্রেণীর বাঙালিরা যে জাতিভুক্ত ছিল, উচ্চ শ্রেণীর বাঙালিরা যে জাতিভুক্ত ছিল, অপশন ক হচ্ছে পুন্ড্র গোষ্ঠীভুক্ত, অপশন খ হচ্ছে আর্য জাতিগোষ্ঠ, আর অপশন ঘ আলপীয় গোষ্ঠীভুক্ত, অপশন ঘ শঙ্কর গোষ্ঠীভুক্ত। এর মধ্যে সঠিক উত্তরটা কোনটা হবে? অপশন গ তোমাদের সঠিক উত্তর, আলপীয় গোষ্ঠীভুক্ত, আলপীয় গোষ্ঠীভুক্ত। প্রশ্ন গ 76 নম্বর প্রশ্ন হচ্ছে বাইরে থেকে যে জনগোষ্ঠী প্রথম ভারতে এসেছিল, কে? দ্রাবিড় জনগোষ্ঠী, না মঙ্গোলীয় জনগোষ্ঠী, না অস্ট্রিক জনগোষ্ঠী, না ভূমধ্য জনগোষ্ঠী। এর মধ্যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশন ক দ্রাবিড় জনগোষ্ঠী। যে দ্রাবিড় জনগোষ্ঠীরা সর্বপ্রথম ভারতে এসেছিল, দ্রাবিড় জনগোষ্ঠী মানুষেরা প্রথম ভারতে এসেছিল আফ্রিকা থেকে। আর কিন্তু আর্যরা কিন্তু প্রথম আসেনি, এর আগে কিন্তু দ্রাবিড়রা এসেছিল ভারতের বাইরে থেকে যে জনগোষ্ঠী প্রথম ভারতে এসেছিল তারা দ্রাবিড় জনগোষ্ঠী। কেমন?
পরের প্রশ্ন 77 অর্থাৎ 77 নম্বর প্রশ্ন দেখো, দ্রাবিড় জনগোষ্ঠীর জন্য যে নৃতাত্ত্বিক পরিচয় ছিল, তাহলে মঙ্গোলীয় জনগোষ্ঠী, ভূমধ্য জনগোষ্ঠী, অস্ট্রিক জনগোষ্ঠী ও অ্যালফাইন জনগোষ্ঠী। এর মধ্যে সঠিক উত্তরটা হয় যে অপশন খ, সঠিক উত্তর হবে ভূমধ্য জনগোষ্ঠী। দ্রাবিড় জনগোষ্ঠীর অন্য যে নৃতাত্ত্বিক পরিচয় ছিল তা হলো ভূমধ্য জনগোষ্ঠী। পরের প্রশ্ন ছিল 8 নম্বর প্রশ্ন হলো, বাংলার আদিম আদিবাসী হলো কারা? বাংলার আদিম আদিবাসী হলো অস্ট্রিক জনগোষ্ঠীর লোকেরা, মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোকেরা, আদি অস্ট্রা জনগোষ্ঠীর লোকেরা। অপশন ঘ হচ্ছে কোনোটিই নয়। এর মধ্যে সঠিক উত্তর তোমাদের হয় হিসাবে অপশন নাম্বার গ হচ্ছে সঠিক উত্তর, আদি অস্ট্রা জনগোষ্ঠীর লোকেরা। পরের প্রশ্ন 79, ভারতে যে রাজ্যে মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর লোকেদের দেখা যায়, তাহলে অপশন ক বাংলাদেশ ও আসাম ত্রিপুরা, বাংলাদেশ আসাম ত্রিপুরা। অপশন খ হচ্ছে অরুণাচল, আসাম, মেঘালয়, মিজোরাম। আর অপশন গ হচ্ছে সমগ্র দক্ষিণ ভারতে, না অপশন ঘ সমগ্র উত্তর ভারতে। এর মধ্যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার খ হচ্ছে অরুণাচল, আসাম, মেঘালয় ও মিজোরাম। মিজোরাম। এর প্রশ্নটা কি ছিল? ভারতের যে রাজ্যের মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর লোকেদের দেখা যায়, মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর লোকেরা যদি দেখা যেত অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় ও মিজোরাম, এই কয়েকটি রাজ্যে দেখা যায়। প্রশ্ন দেখো 80 নম্বর প্রশ্নে চলে এলাম আমরা। 80 নম্বর প্রশ্নে দেখো যে আলোপীয় জনগোষ্ঠীর সঙ্গে বৈদিক সাহিত্যের কাদের মিল পাওয়া যায়? অপশন ক দেব সম্প্রদায়ের সঙ্গে, খ অসুর সম্প্রদায়ের সঙ্গে, নিষাদ সম্প্রদায়ের সঙ্গে, কিরাত সম্প্রদায়ের মধ্যে। এর মধ্যে সঠিক উত্তর হবে তোমাদের অপশন খ অসুর সম্প্রদায়ের সঙ্গে। আলোপীয় জনগোষ্ঠীর সঙ্গে বৈদিক সাহিত্যের কাদের মিল পাওয়া যায়? আলোপীয় জনগোষ্ঠীর সঙ্গে বৈদিক সাহিত্যের কাদের মিল পাওয়া যায়? অসুর সম্প্রদায়ের সঙ্গে। পরের প্রশ্ন দেখো, আর্য ভাষাভাষী নর্ডিক গোষ্ঠী ভারতে প্রবেশ করে কত সালে? আনুমানিক 2000 থেকে 1000 খ্রিস্টপূর্ব মাঝামাঝি কোনো সময়ে। অপশন খ আনুমানিক 2500 থেকে 1000 খ্রিস্টপূর্ব মাঝামাঝি কোনো সময়ে। অপশন গ আনুমানিক 2000 থেকে 1500 খ্রিস্টপূর্ব মাঝামাঝি কোনো সময়ে। আর আনুমানিক 3000 থেকে 1000 খ্রিস্টপূর্ব মাঝামাঝি কোনো এক সময়ে। এর সঠিক উত্তরটা হয়ে যাবে দেখো, এর সঠিক উত্তরটা হবে অপশন গ, সঠিক উত্তর হবে তোমাদের অপশন গ সঠিক উত্তর হবে যে আনুমানিক। অপশন গ সঠিক উত্তর হবে আনুমানিক 2000 থেকে 1500 খ্রিস্টপূর্ব মাঝামাঝি কোনো সময়ে। 82 নম্বর প্রশ্ন দেখো, 82 নম্বর প্রশ্ন হচ্ছে যে পাল রাজাদের সময়ের সমাজ বিন্যাসের কথা যে গ্রন্থ থেকে জানা যায়? পাল রাজাদের সময়ের সমাজ বিন্যাসের কথা যে গ্রন্থ থেকে জানা যায়? অপশন ক ডাকাত নাম গ্রন্থ থেকে। অপশন ক বৃহধর্ম নামক উপপুরাণ থেকে। অপশন গ আর্য মঞ্জুশ্রীমূলক কল্প নামক প্রাচীন বৌদ্ধ গ্রন্থ থেকে। অপশন ঘ উপরোক্ত কোনোটিই নয়। এর মধ্যে সঠিক উত্তরটা কোনটা হবে? অপশন খ সঠিক উত্তর বৃহধর্ম নামক উপপুরাণ থেকে। বৃহধর্ম থেকে নামক উপপুরাণ থেকে। 83 নম্বর প্রশ্ন হচ্ছে যে 83 নম্বর প্রশ্নের দেখো কি আছে, ভারতীয় জনগোষ্ঠীর স্তরগুলির মধ্যে যার অস্তিত্বের চিহ্ন খুব একটা পাওয়া যায় না। ভারতীয় জনগোষ্ঠীর স্তরগুলির মধ্যে যার অস্তিত্বের চিহ্ন খুব একটা পাওয়া যায় না, তাকে অপশন ক প্রোটো অস্ট্রালয়েড, খ নিগ্রোবটু বা নিগ্রিটো, গ মেডিটেরিয়াম বা আলফিনিয়েট। এর মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন খ সঠিক উত্তর নিগ্রোবটু বা নেগ্রিটো। পরের প্রশ্ন দেখো যে নৃতাত্ত্বিক পর্যায়গত নিরূপণের যে কটি লক্ষণ দ্বারা পর্যায় ভাগ করা যায়? কটি পর্যায়? 5টি, 8টি, 3টি, 7টি। নৃতাত্ত্বিক পর্যায়গত নিরূপণের যে কটি লক্ষণ দ্বারা পর্যায়গত করা যায়, এর সঠিক উত্তরটা হবে অপশন খ সঠিক উত্তর হবে যে 8টি। পরের প্রশ্ন দেখো যে বাংলায় আর্যীকরণের উপরে উত্তর পূর্ব ভারতে যে শাখার প্রবেশ ঘটেছে তা হলো ক মঙ্গোলীয়, খ অস্ট্রিক, গ ভোটচীনীয়। আর অপশন গ হচ্ছে যে কোনোটিই নয়। এর মধ্যে সঠিক উত্তরটা হবে সঠিক উত্তর অপশন গ ভোটচীনীয়। অপশন গ হচ্ছে ভোটচীনীয়। নর্ডিক গোষ্ঠীভুক্ত আর্যরা যাদের পরে ভারতে আসে, নর্ডিক গোষ্ঠীভুক্ত আর্যরা যাদের পরে ভারতে আসে তা হলো অপশন ক আলোপীয়দের, অপশন গ মঙ্গোলীয়দের, অপশন গ ঠিক, খ ভুল, গ কোনোটিই নয়। এর মধ্যে সঠিক উত্তরটা হবে 86 নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশন ক আলোপীয়দের। অপশন ক কাদের? আলোপীয়দের।
পরের প্রশ্ন হচ্ছে 87 নম্বর প্রশ্ন, অষ্টাধ্যায়ী গ্রন্থটির প্রণেতা হলেন পাণিনি। এটা সবাই জানি আমরা, অষ্টাধ্যায়ী ব্যাকরণের গ্রন্থের রচয়িতা হলেন পাণিনি। পাণিনি তোমাদের সঠিক উত্তর হবে, চোখ বন্ধ করে তোমরা লিখে দেবে। কালিদাস সমুদ্র তীরবর্তী অঞ্চল বলে গৌড়কে চিহ্নিত করেছেন যে গ্রন্থে, তা হলো কালিদাস সমুদ্র তীরবর্তী অঞ্চল বলে গৌড়কে চিহ্নিত করেছেন যে গ্রন্থে, তা হলো অপশন ক রঘুবংশম, অপশন খ মেঘদূতম, অপশন গ অভিজ্ঞান শকুন্তলম, অপশন গ কুমার সম্ভব। 88 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেবে অপশন ক হচ্ছে রঘুবংশ। রঘুবংশম গ্রন্থে তিনি সমুদ্র তীরবর্তী অঞ্চল বলে গৌড়কে চিহ্নিত করেছিল রঘুবংশম কাব্যে। বংশম কাব্যে। পরের প্রশ্ন দেখো, 89 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রখ্যাত ইতিহাসবেত্তা নিহার রঞ্জন রায় রচিত গ্রন্থটির নাম হলো কি? অপশন ক বাঙালির ইতিহাস, যেটা আদি পর্ব, খ বাংলার ইতিহাসের ধারা, আর অপশন গ বাংলার ইতিহাস, অপশন গ কোনোটিই নয়। এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন ক বাঙালির ইতিহাস আদি পর্ব। বাঙালির ইতিহাস আদি পর্ব। পরের প্রশ্ন ক 90 নম্বর প্রশ্ন, সংস্কৃতি হলো মনের কৃষ্টি উক্তিটির বক্তা। অপশন ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, অপশন গ সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর। এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? অপশন ঘ সঠিক উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে সংস্কৃতি হলো মনের কৃষ্টি, উক্তিটি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন ক 91 নম্বর প্রশ্নে চলে এলাম আমরা। 91 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান বাংলাদেশে হয়েছিল, এটা কার আমলে? দেখো, সেন বংশের রাজত্বকালে, না পাল বংশের রাজত্বকালে, না ক ভুল খ ঠিক, না কোনোটিই নয়। এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক সঠিক উত্তর, সেন বংশের রাজত্বকালে। ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান বাংলাদেশে হয়েছিল প্রথম সেন বংশের রাজত্বকালে। পরের প্রশ্ন হচ্ছে, মহেঞ্জোদারো রাজাদের কঙ্কাল পাওয়া গেছে, তা হলো মঙ্গোলীয়দের, খ অস্ট্রিকদের, গ আদি অস্ট্রাল বা দ্রাবিড়দের, ঘ আলোপিয়াদের। যা হলো সঠিক উত্তর হবে অপশন গ আদি অস্ট্রাল বা এবং দ্রাবিড়দের মধ্যে। পরের প্রশ্ন হচ্ছে 93 নম্বর প্রশ্ন। দেখো 93 নম্বর প্রশ্ন হচ্ছে, আর্য ভাষাভাষী নর্ডিকরা স্থলপথে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় যা তাদের সঙ্গে ছিল, কারা ছিল? 3 নম্বর প্রশ্ন হচ্ছে কাসুরা, খ মঙ্গোলিয়া, গ অস্ট্রিকরা, ঘ কোনোটিই নয়। এর মধ্যে সঠিক উত্তর হবে তোমাদের সঠিক উত্তর ক কাসুরা। আর্য ভাষাভাষী নর্ডিকরা স্থলপথে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় তাদের সঙ্গে ছিল কাসুরা। পরের প্রশ্ন হলো, ভারতের আর্য ভাষাভাষী লোকেরা দুই নরগোষ্ঠীতে বিভক্ত, সেগুলি হলো অপশন ক মঙ্গোলীয় অস্ট্রিক, না আলোপীয়, না নর্ডিক, না আদি অস্ট্রাল, না দ্রাবিড়, না কোনোই নয়। এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন খ আলোপীয় ও নর্ডিক। ভারতের আর্য ভাষাভাষী লোকেরা দুই নরগোষ্ঠীতে বিভক্ত ছিল। একটা হচ্ছে আলোপীয় আর একটা হচ্ছে নর্ডিক। পরের প্রশ্ন দেখো 95 নম্বর প্রশ্ন, বাংলায় সংকর জাতিসমূহকে যত ভাগে ভাগ করা যায়, তাহলে 4 ভাগে, 5 ভাগে, 3 ভাগে, 2 ভাগে। এর মধ্যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে যে অপশন গ 3 ভাগে। অপশন গ হচ্ছে 3 ভাগে ছিল, 3 ভাগে। পরের প্রশ্ন হচ্ছে যে নর্ডিক গোষ্ঠীর লোকেরা ভারতে এসেছিল উত্তর এশিয়া থেকে, খ দক্ষিণ পূর্ব এশিয়া থেকে, গ মধ্য এশিয়া থেকে, ঘ পশ্চিম এশিয়া থেকে। এর মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন ক নর্ডিক গোষ্ঠীর লোকেরা ভারতে এসেছিল উত্তর এশিয়া থেকে। কেমন? এইগুলো তোমাদের চেনামিটা ভারতে তথা বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়ের যে ঐতিহাসিকগত দিক দিয়ে যতটুকু বলা যায় তার মধ্যে থেকে খুঁটিনাটি আমি বলার চেষ্টা করেছি। আর এছাড়া তোমরা টেক্সট বই, বাংলা নৃতত্ব পরিচয় টেক্সট বইটা ভালো করে খুঁটিয়ে পড়বে, যেহেতু তোমরা কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছো। তাই কম্পিটিটিভ এক্সামের যে প্রশ্নগুলো আরও ভালো করে স্টাডি করতে হলে তোমাদেরকে এছাড়াও তোমাদের আর টেক্সট বইটা খুব খুঁটিনাটি করে পড়তে হবে। তবে গিয়ে তোমরা এই সমস্ত কিছু কমন পাওয়ার সম্ভাবনাটা দ্বিগুণ বেড়ে যাবে। তা আমার এই আলোচনাটা যাতে তোমাদের এক্সপিরিয়েন্সটা, তোমাদের প্র্যাকটিসটা আরও দীর্ঘ হয়, ভালো হয়, সেই জন্য আমার এই সংক্ষিপ্ত ভিডিওটা তোমাদের যদি কাজে লাগে, আমি এক্ষেত্রে আমার ভিডিও করাটা সার্থক হবে। তো আজকের এই পর্যন্ত।
আর যদি এর পরবর্তী ভিডিওতে যদি আমি সময় পাই, তাহলে অবশ্যই তোমাদের জন্য কিছু কিছু এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আসবো, যাতে তোমাদের এসএসটি বাংলা পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয়, যাতে কমন পাও প্রশ্নগুলো। তার জন্য আমার চেষ্টা থাকবে তোমাদের জন্য। আজকের এই পর্যন্ত, দেখা হবে আমার পরবর্তী কোনো এক ভিডিওতে।